আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সবগুলো রোজা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আমি আপনাদের মাঝে শেয়ার করব বাটা মাছ রান্না রেসিপি আলু বেগুন টমেটো দিয়ে। আশা করি ভালো লাগবে। দেখুন, এখানে আমি টমেটো কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এগুলো অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে মাছ রান্না ভালোই লাগে, তবে বেশি গরমে আলু বেগুনের তরকারি ভালো লাগে না। এখনও কিন্তু হালকা হালকা শীত আছে, এই জন্য আলু বেগুন তো রান্না করছিলাম। এখানে আমি অনেকগুলা বাটা মাছ নিয়েছি, অফ ক্যামেরায় পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের মতো। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এভাবে করে মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। যেহেতু আমি রান্নার কড়াইয়ে মাছ ভাজতেছি, এই জন্য লবণটা দেওয়া, তাহলে মাছগুলো ভাজলে ভাঙবে না, লেগে যাবে না। এখন আমি এক এক করে 6টা মাছ দিয়েছি, আর এইভাবে করে আপনাদের 6টা মাছ দিয়ে ভেজে দেখাবো। আর সম্পূর্ণ মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। এ পর্যায়ে মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। অপর পিঠও এভাবে করেই ভেজে নেব। ভেজে নিয়ে আমি উঠে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নেব। মাছগুলো উঠে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। আর আমি এভাবে করে মাছ রান্না করি, সব সময় একটা মশলা বানিয়ে নেই। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেব জিরা। জিরা দিয়ে তেল দিয়ে একটু উঠে নেব মশলাটা। এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা। মশলাটা আমি উঠে নিয়েছি। এ পর্যায়ে আমি ওই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু মাছের মশলা দিয়ে সুন্দর করে আমি এই পেঁয়াজ মরিচটা কষিয়ে নেব। এখন আমি মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু বেগুনটা দিয়ে দেব। আর এভাবে মাছ রান্না করলে ভালোই লাগে, তবে আমি আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেল কম হয়েছিল। এই যে আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুনটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মশলার সাথে মিক্স করে কষিয়ে নেব। তবে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো, তাহলে মশলাটা আলু বেগুন সহ সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, আলু বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-3 মিনিটের মতো এভাবে করে নাড়াচাড়া করে এর ভিতর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যেহেতু আমি বাটা মাছের পাতলা ঝোল করব। এই যে ঝোল দিয়ে দিলাম। আর এটা কিন্তু সেহরির জন্য রান্না করতেছি। এ পর্যায়ে ঝোলটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ভালো মতো বলকও উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যত বড়ই মাছ দিই খান না কেন, রোজা থাকে সেহরির সময় খেতে কিন্তু ভালো লাগে না। ছোট মাছ ভর্তা হলে কিন্তু 2-4 গাল ভাত খাওয়া যায়। এ পর্যায়ে আমি
টমেটোটাও দিয়ে দিলাম, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো মতো একটা বলক উঠে নেব। এই যে বলক উঠে গেছে, এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর এভাবে একবার হলেও আপনারা মশলা বানিয়ে মাছ রান্না করবেন, মাশাআল্লাহ খেতে সুন্দর একটা গ্রান আসে আর স্বাদও কিন্তু অসাধারণ হয়। এ পর্যায়ে মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। শেষ পর্যন্ত আমি আবারও একটা বলক উঠে নেব। আর এই দেখতে পাচ্ছেন বলকটা উঠে গেছে আর মাখো মাখো হয়ে গেছে রান্নাটা। কিন্তু রান্নাটা আপনাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে শেষ পর্যন্ত। তবে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিও যদি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছ রান্নাটা কথা বলতে বলতে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে। আমি এখন একটা ডিশে কিছু পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কালারটা যেমন হয়েছিল খেতেও অসাধারণ ছিল। তবে রেসিপিটি ভালো লাগলে আমার সাথে যুক্ত থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।